أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ল্যাপটপের একটা গুরুত্বপূর্ণ সেকশন ভোল্ট ইন সেকশন বা চার্জিং সেকশন বা অনেকে 19 ভোল্টিং সেকশন বলে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমি যে ডায়াগ্রামটা দেখাচ্ছি প্রায় 95% ল্যাপটপের এই ডায়াগ্রামে অনুসারে প্রবলেমটা সলভ করা যায়। যদি আমাদের কাছে কোনো স্কিমেটিক ডায়াগ্রাম না থাকে তাহলে এই ডায়াগ্রামের উপর ভিত্তি করেই আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এটা আগে আমরা প্রথমে মূলত পরিচিতি হই এখানে কি কি কম্পোনেন্ট মূলত থাকে। এখানে বেসিক যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। বেসিক যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো সবার প্রথমে আমরা একটু পরিচিত হই। এইটা হলো চার্জার অ্যাডাপ্টারের পিন, তারপরে এইখানে একটা কয়েল থাকতে পারে অথবা ফিউজ থাকতে পারে অথবা অন্য কোনো কম্পোনেন্ট থাকতে পারে। এটা ফার্স্ট মসফেট, এটা সেকেন্ড মসফেট, এটা থার্ড মসফেট, এটা হচ্ছে এটারে মূলত বলা হয় ডিসচার্জ মসফেট। ডিসচার্জ মসফেট কেন বলা হয় বিস্তারিত একটু পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তারপরে এটা হচ্ছে মেইন মসফেট, এটা হচ্ছে সাপোর্টিং মসফেট। এটা হচ্ছে আপনার সিএলআর একটা রেজিস্টর, এটা সিএলআর এটা একটা রেজিস্টর। এটা হচ্ছে সিএলআর রেজিস্টর ডিসি সিএলআর রেজিস্টর, এটা হচ্ছে ব্যাটারি সিএলআর রেজিস্টর। আর এই যে এইখানে যে বাঁকা বাঁকা চিহ্নটা দেখাচ্ছে এটা মূলত বোঝাচ্ছে আপনার কয়েল বা ইন্ডাক্টর বলে। এটা ডায়োড, এটা হচ্ছে চার্জিং আইসি, আর এটা আপনার ব্যাটারি। এটাতে বুঝাইছে এই বাঁকা বাঁকা চিহ্নটা বুঝাইছে রেজিস্টর, এটাতে বুঝাইছে রেজিস্টর। হ্যাঁ, মূলত আর এই যে চিহ্নটা এই চিহ্নটাতে বুঝাইছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। এটা আমরা বেসিক একটা ধারণা নিলাম মূলত এখানে কি কি কম্পোনেন্ট থাকে। এছাড়াও আরও অনেক কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। জাস্ট আমরা বেসিক যেই কম্পোনেন্টগুলো থাকে এটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। এই সম্বন্ধে যদি আমাদের বিস্তারিত ধারণা থাকে তাহলে আমরা যে কোনো ল্যাপটপই যদি ভোল্টিং সেকশনে কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা সমাধান করতে পারবো। মূলত কোনো ল্যাপটপ যদি আপনার নো পাওয়ার সমস্যা থাকে, নো ডিসপ্লের সমস্যা থাকে, সেটা প্রথমে আমরা চেক দিব ভোল্টিং সেকশন অর্থাৎ 19 ভোল্টেজ সেকশনে, ঠিক আছে। এটাতে প্রথমে আমরা চেক দিব। তারপরে আমরা বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন সেকশন আছে, যেমন বিআরএম সেকশন, র্যাম সেকশন, ঠিক আছে, পিসিএস সেকশন, আর অন্যান্য সেকশন আছে। পর্যায়ক্রমে আমরা ওইগুলো আমরা চেক দিব। আজকে ওইগুলো নিয়ে আমরা কথা না বলে কথা যেটা বলতেছি মূলত ভোল্টিং সেকশন নিয়ে কথা বলি। 19 ভোল্টিং সেকশনটা কীভাবে কাজ করে। মূলত চার্জারটা যখন ইনপুট করা হয় এই পিনের মাধ্যমে, চার্জারটা যখন ইনপুট করা হয় এই পিনের মাধ্যমে তখন 19 ভোল্টেজ ইনপুট করে। তারপরে যে ভোল্টেজটা এটা সর্বপ্রথম আসে একটা কয়েল অথবা ফিউজের মাধ্যমে। কয়েলও থাকতে পারে, ফিউজও থাকতে পারে, ঠিক আছে। তারপর এই কয়েল অথবা ফিউজে আপনার ফার্স্ট যে মসফেট থাকে, ঠিক আছে, ওই ফার্স্ট মসফেটে আপনার 19 ভোল্টেজ ইনপুট করবে।
প্রবেশ করবে। দেন এই ফার্স্ট মোসফেট হয়ে আবার 19 ভোল্টেজ প্রবেশ করবে। সেকেন্ড যেই মোসফেট আছে এই সেকেন্ড মোসফেটে 19 ভোল্টেজটা প্রবেশ করবে। এরপরে ঠিক আছে এই সেকেন্ড মোসফেট হয়ে আমাদের যে কারেন্ট সেন্সর রেজিস্টর থাকে অথবা এই কারেন্ট সেন্সর রেজিস্টরে 19 ভোল্টেজ প্রবেশ করবে। ঠিক আছে, আমাদের কাছে যদি স্কিমেটিক ডায়াগ্রাম না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেই কাজটা করব, ঠিক আছে, আমরা এই যে কারেন্ট সেন্সর রেজিস্টর এইখানে দেখব যে আমার চার্জারে যেই ভোল্টেজটা ইনপুট করছে, অর্থাৎ আমার চার্জারে যেই ভোল্টেজটা শো করতেছে, যদি সেইখানে 18 ভোল্টেজ শো করে 18 অথবা 19 ভোল্টেজ শো করে 19 ভোল্ট, অর্থাৎ চার্জারে যেই ভোল্টেজটা শো করে সেম এইখানে সিএলআরের যে রেজিস্টারটা আছে এইখানে যদি 19 ভোল্ট ইনপুট মানে পাওয়া যায় তাহলে বুঝবো যে আমার কয়েল, ফিউজ, ফার্স্ট মোসফেট, সেকেন্ড মোসফেট, হ্যাঁ, এগুলো ভালো আছে। আর যদি আমার সিএলআর রেজিস্টার যদি 19 ভোল্টেজ না থাকে তাহলে নিশ্চিত ধরে নিতে হইব, ঠিক আছে, আমার কয়েল অথবা ফিউজ অথবা ফার্স্ট মোসফেট, সেকেন্ড মোসফেট এর তিনটার যে কোনো একটাতে সমস্যা। সেক্ষেত্রে আমরা এই তিনটা চেক দিব যে মূলত আমার কোন জায়গায় সমস্যা, কয়েলের সমস্যা, ফিউজের সমস্যা, না ফার্স্ট মোসফেট না সেকেন্ড মোসফেটে সমস্যা। যেই জায়গায় সমস্যা ওই সমস্যাটা যদি আমরা সমাধান করি ইনশাল্লাহ আমাদের ল্যাপটপটা রান করবে। তারপরে চলেন দেখি ফার্স্ট মোসফেট হয়ে, হ্যাঁ, এইখানে আপনার এই পর্যন্ত আপনার 19 ভোল্টেজ ইনপুট করবে, এরপরে এই পর্যন্ত 19 ভোল্টেজটা প্রবেশ করবে। তো একটু খেয়াল করেন, এই পর্যন্ত 19 ভোল্টেজটা ইনপুট করব। এইটা মূলত ডিসি ভোল্টেজ বলার একটা অন্যতম কারণ, সেটা হইল ডিসচার্জ মোসফেট বলার কারণ হলো যখন ব্যাটারি থেকে যখন আমাদের বিদ্যুৎ থাকে না বা আমরা চার্জার ল্যাপটপের সাথে কানেক্ট করি না, ডিসকানেক্ট থাকে, তখন যদি এই ব্যাটারির মাধ্যমে আমরা ল্যাপটপটা অন করি তখন এই ব্যাটারি থেকে এই ব্যাটারিতে মূলত থাকে 12 ভোল্ট অথবা 11.1 ভোল্ট। এই 11.1 ভোল্ট দিয়ে মূলত সম্পূর্ণ মাদারবোর্ডের যে বিভিন্ন সেকশন আছে বিভিন্ন সেকশনে ভোল্টেজটা সাপ্লাই করা হয় এবং ল্যাপটপটা মূলত রান করে। তো এই মোসফেটের কাজ হলো যখন এই 19 ভোল্টেজটা প্রবেশ করব, যখন 19 ভোল্টেজটা প্রবেশ করব তখন এইটা ডিসচার্জ অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাব। ঠিক আছে, এটা মূলত কী হয়ে যাব, ডিসকানেক্ট হয়ে যাব। হ্যাঁ, এটার সাথে অর্থাৎ এইখানে বিদ্যুৎটা এই পর্যন্ত আইসা তারপরে এই দিক দিয়ে আর আসবে না। আবার যখন ব্যাটারি দিয়ে ল্যাপটপটা রান করব চার্জার ছাড়া, উইথাউট চার্জার, তখন কি করবে, এই বিদ্যুৎটা মূলত এদিক দিয়ে ঢুকবো, দেন তারপরে এইখান দিয়ে বিদ্যুৎটা ঢুকবে। এইটা মূলত একটা জংশন, আমরা এভাবে যদি একটু দেখি যে আমাদের ঘরের মধ্যে একটা ইলেকট্রিক বোর্ড থাকে, ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আপনার বিভিন্ন সুইচ থাকে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, ফ্রিজের কানেকশন, হ্যাঁ, এরকম বিভিন্ন লাইনের বিভিন্ন লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, হ্যাঁ,
মোবাইল চার্জ অথবা অন্য কিছু চার্জ দেওয়ার জন্য অথবা টেলিভিশন চলার জন্য সকেট, এরকম একটা ইলেকট্রিক বোর্ড থাকে। ওই বোর্ড থেকে কিন্তু ফ্যানের মধ্যে বিদ্যুৎটা যায়, তারপরে আপনার এসির মধ্যে বিদ্যুৎ যায়, ফ্রিজের মধ্যে বিদ্যুৎ যায়, হ্যাঁ, লাইটের মাধ্যমে বিদ্যুৎ যায় ওই বোর্ড থেকে। ঠিক এইটারে আমরা ওই বোর্ডটার মতো কল্পনা করতে পারি। এইখানে মূলত এইখান থেকে বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন সেকশনে তৈরি হয়। যেমন র্যাম সেকশনের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজ, বিআরএম সেকশনের জন্য যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজ, যেমন 5 ভোল্টেজ, 3 ভোল্ট, 1.8 ভোল্ট, হ্যাঁ, এরকম বিভিন্ন ভোল্টেজ মূলত এই জায়গা থেকে বিভিন্ন সেকশনে তৈরি হয়। আর এই মূলত এইখানে যে 9 ভোল্ট 90 ভোল্টেজটা প্রবেশ করে, এই 90 ভোল্টেজই কিন্তু সরাসরি এই যে মেইন মোসফেটের যে ড্রেন আছে এই ড্রেনে প্রবেশ করে। এই ড্রেনের মাধ্যমে 19 ভোল্টেজটা প্রবেশ করে, ঠিক আছে। যদি দেখি যে আমরা মেইন মোসফেটের ড্রেনে 19 ভোল্টেজ আসছে, তার মানে নিশ্চিত ধরে নিতে পারবো যে আমাদের মেইন মোসফেট পর্যন্ত, ঠিক আছে, আমাদের যেই এর আগে যেই কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্ট ভালো আছে। এরপরে সাপোর্টিং মোসফেট, ঠিক আছে। সাপোর্টিং মোসফেটের এইটা মেইন মোসফেটের সোর্স হয়ে তারপরে মেইন মোসফেটের ড্রেনে ভোল্টেজটা প্রবেশ করবে, এরপরে সোর্স দিয়ে এটা আউট হইব। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স। এই সোর্স দিয়া ভোল্টেজটা আউট হইব, হ্যাঁ। এবং আরেকটা জিনিস, এই দিক দিয়া, ঠিক আছে, ভোল্টেজটা এটার এই সিএলআর এর আগে এইখানে পজিটিভ যে ভোল্টেজটা আছে এইখানে ইনপুট হইব, এবং সিএলআর এর পরে আরেক প্রান্ত থেকে এইখানে নেগেটিভ যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা এইখানে ইনপুট হয়। এরপরে এলডিও যে ভোল্টেজটা আছে এই এলডিও একটা ভোল্টেজ একটা ডায়োডের মাধ্যমে ডায়োড হয়ে তারপরে মেইন মোসফেটের যেই গেট আছে এই গেটে মূলত আপনার সিগন্যালটা প্রবেশ করব। আমাদের একটা কথা মনে রাখতে হবে, মেইন মোসফেটের গেটে যতক্ষণ পর্যন্ত না ইন্ডিকেট করব, নির্দেশনা না দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেইন মোসফেট রান হবে না। এটা আমরা কল্পনা করতে পারি একটা কমান্ডারের মতো। একটা সেনাবাহিনীতে অনেকগুলো সদস্য থাকে, যতক্ষণ না কমান্ডার নির্দেশ না করে ততক্ষণ কিন্তু তারা আক্রমণ করে না, অর্থাৎ কমান্ডারের আদেশের তারা অনুসরণ করে, মানে অপেক্ষায় থাকে। যখন কমান্ডার আদেশ করে তখনই তারা মূলত আক্রমণ করে। সেম যখনই একটা মোসফেটের গেটে আইসি থেকে নির্দেশ দিব যে তুমি চলো, তুমি রান করো, তখনই মূলত মোসফেটটা রান হয়। যদি এইখানে ভোল্টেজটা না ঢুকে তাহলে কিন্তু কখনোই এই মোসফেট, মেইন মোসফেট বলেন বা সাপোর্টিং মোসফেট বলেন, কোনোটাই কিন্তু রান করবে না। আর মেইন মোসফেট অথবা সাপোর্টিং মোসফেট রান না করলে আপনার ডিসপ্লে আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে যে মেইন মোসফেটের যে এই গেটটা আছে এই গেটে যেই ভোল্টেজটা থাকার কথা স্কেমেটিক ডায়াগ্রামের অনুসারে, ওই স্কেমেটিক ডায়াগ্রামের গেটে দেখব যে আমাদের যে ভোল্টেজটা থাকা দরকার ওই ভোল্টেজটা আছে কি না। এবং যদি দেখি যে আমার গেটে ভোল্টেজ আছে এবং সোর্সে ভোল্টেজ আছে, তাহলে নিশ্চিত ধরে নিব যে আমার মেইন মোসফেট অথবা আর সাপোর্টিং মোসফেট ভালো আছে। এরপরে আমরা এইখানে যে ভোল্টেজটা থাকবো আইসি থেকে, এটা হচ্ছে মূলত চার্জিং একটা আইসি। এই চার্জিং আইসিটা দেওয়ার একটা অন্যতম কারণ হলো এইখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা মূলত এইখানে চার্জ জমা রাখে। যখনই আমাদের বিদ্যুৎ থাকে না তখন আমরা ব্যাটারির মাধ্যমে আমাদের ল্যাপটপটা চালাই, হ্যাঁ। তো এই ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা জমা হয় এইটা মূলত এই চার্জিং আইসি ক্রিয়েট করে। এবং যখন
ব্যাটারি দিয়ে আমাদের ল্যাপটপটা চালাই চার্জার ছাড়া, চার্জার ডিসকানেক্ট অবস্থায়, তখন ঠিক আছে এই ব্যাটারির মধ্যে থেকেই ভোল্টেজটা বিভিন্ন সেকশনে প্রোভাইড করে। যেমন খেয়াল করেন এইখানে এটা একটা সেকশন, ঠিক আছে, এইটা একটা সেকশন যেইখানে একটা কয়েল থাকবো ওইটা মূলত একটা সেকশন। আর যেইখানে কয়েল থাকবো ওইখানে রেজিস্টার থাকবো, মেইন মোসফেট থাকবো, সাপোর্টিং মোসফেট থাকবো। কয়েল থাকলে এরকম কয়েকটা কম্পোনেন্ট বাধ্যতামূলক থাকবে। এরপরে এই কয়েলটা হয়ে মূলত এইখানে ভোল্টেজটা ইনপুট হইব এই কয়েলে। এরপরে এই কয়েল থেকে ভোল্টেজটা ইনপুট হইব এই ব্যাটারি সিএলআর যেই রেজিস্টারটা আছে এইখানে ইনপুট করব। এরপরে এই দিক দিয়ে ব্যাটারিটা ইনপুট ভোল্টেজটা ইনপুট করব। এরপর ভোল্টেজটা এইখানে ব্যাটারিতে এসে জমা হবে। আর যখন আমরা ল্যাপটপ চার্জার ডিসকানেক্ট অবস্থায় ব্যাটারি দিয়ে চালাবো তখন ভোল্টেজটা মূলত এদিক দিয়ে ইনপুট হইব, ব্যাটারি থেকে এদিক দিয়ে ইনপুট হইব, দেন এদিক দিয়ে ইনপুট হইব, এদিক দিয়ে ইনপুট হইব, এদিক দিয়ে ইনপুট, হ্যাঁ, এরপরে এদিক দিয়ে ইনপুট হইব। এটা হচ্ছে ভোল্টেজ নেগেটিভ, আর এই দিক দিয়ে যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে মনে নাই, সেটা হলো এই দিক দিয়ে যেই ভোল্টেজটা প্রবেশ করব ফার্স্ট মোসফেট এবং সেকেন্ড মোসফেটের আগে, সেই মোসফেটটা সেই ভোল্টেজটা অবশ্যই এইখানে 19 ভোল্টেজ ইনপুট হইব। এইখানে মূলত দুইটা রেজিস্টার থাকে। এই রেজিস্টারের কাজ হলো ভোল্টেজটা নিয়ন্ত্রণ করা। এইখানে মূলত 19 ভোল্ট ঢুকবো। এরপরে এইখানে এই রেজিস্টারে 19 ভোল্ট ইনপুট হয়, আউটপুট হয় মূলত 3.0 ভোল্টেজ। মূলত আমরা মেন যে জিনিসগুলা আমাদের কাছে যদি স্কিমেটিক ডায়াগ্রাম নাও থাকে, আমরা যেই বিষয়টা আমরা ভালোভাবে চেক দিব, সিএলআর এর আগে আমরা চেক দিব। সিএলআর এর আগে যদি সিএলআর পর্যন্ত যদি ভোল্টেজ থাকে তাহলে আমরা নিশ্চিত ধরে নেব এর আগে যতগুলা কম্পোনেন্ট আছে, কয়েল, ফিউজ, মোসফেট, মেইন মোসফেট, সেকেন্ড মোসফেট, এগুলা ভালো আছে। এরপরে আমরা যেই কাজটা করব, মেইন মোসফেটে আমরা ড্রেনে ভোল্টেজটা চেক দিব যদি এটা এন চ্যানেল মোসফেট হয়। আর যদি পি চ্যানেল মোসফেট হয় তাহলে আমরা সোর্সে, ঠিক আছে, আমরা চেক দিব। মূলত পি চ্যানেল বা এন চ্যানেল মোসফেটটা ডিপেন্ড করে এটা ল্যাপটপের যে আর্কিটেকচার ওনার উপর, উনি কোনটা ইউজ করে, ঠিক আছে। মূলত আমরা এই ড্রেনে অথবা সোর্সে আমরা চেক দিব। যদি এইখানে 19 ভোল্টেজ আসে তাহলে ভাববো, এবং সোর্সে ভোল্টেজটা পাই এবং গেটের মধ্যে ভোল্টেজ পাই, তাহলে নিশ্চিত ধরে নিব এই মোসফেটটা আমার ভালো আছে। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা যদি পর্যায়ক্রমে চেক দেই তাহলে 90 ভোল্টেজ সেকশনটার প্রবলেমটা আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যৎসামান্য ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আরও নতুন ভিডিও যাতে তৈরি করতে পারি সেজন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করবেন এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন যে কোন ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করলে আপনারা বেশি উপকৃত হবেন। কথা না বাড়ায় আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম।